পয়লা বৈশাখ আর তোমাদের সবাইকে শুভ নববর্ষ। তোমাদের সবারই যেন এই নতুন বছর খুব ভালোভাবে কাটে। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা দেখো আমি ব্রাশ করতে করতে বাসনগুলো মাজে নিচ্ছি। তো আমার বাসন মাজা হয়ে গেল। আর আমার মেয়েও সকালবেলা উঠছে আজকে। তো আমার মেয়ে ব্রাশ করুক আর আমি ওইদিকে চা বসাবো। এখন আমি রান্নাঘরে যাব। তখন রান্নাঘরে চলে আসি, গ্যাসের মধ্যে চাটা বসাই দিলাম। তো একটু গরম জলও নামাই নিলাম, দুধটা গুলাবো। তো আমার মেয়ে তো চা খাবে না, তার জন্য ওকে ছাতু আর জল চিনি দিয়ে ঘুলাই দিলাম, ওইগুলো দিয়ে খাইলো। চা খাওয়ার পর এই যে ঘরে আসি, আমার বিছানা তোলা হয়ে গেছে। তো আজকে বিছানাটা তোলার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জানলা দিয়ে দেখো কি রোদ্র উঠছে আজকে। আমি আর আমার মেয়ে স্নান করার পর নতুন ড্রেস পরলাম। তো আমার মেয়েকে নতুন ড্রেস পরালাম, আমিও নতুন ড্রেস পরে একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। এই পাশেই বান্ধবী একটা ভাড়া থাকে, তো ওদের বাড়িতে পূজা করছে, তো আমাকে ফোন করলো। তার জন্য ওদের বাড়ি এখন প্রসাদ খাইতে যাচ্ছে। আজকে নাচের ক্লাসে যাওয়া হবে না, ড্রয়িং ক্লাসের সময়টা একটু পিছাই দিছে, তো 8টার সময় ছিল সেটা 12টার সময় করছে, তার জন্য। তো মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে আসবো, পরে যাই নিয়ে আসবো। এই যে মেয়ে, আর রোদ উঠছে তো তার জন্য ছাতাও নিছি। ড্রয়িং ক্লাসের ম্যামকে ফোন করলাম, তো রাস্তায় আসতেছে, তার জন্য এই যে দেখো আরো 2টা বান্ধবীর সাথে এখানে বসে আছে, আসলেই যাবে ওরা। তো আমি মেয়েকে দিয়ে আসলাম, এখন বাড়ি চলে আসলাম। তো এখন আমি রান্না করব। আজকে পয়লা বৈশাখ, তার জন্য মাংস নিয়ে আসছে। মাংসটা আমি কিভাবে রান্না করব তোমাদেরকে সব দেখাবো। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবা, আর লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। আর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে হলুদ লবণ দিয়ে একটু ভাজিয়ে নিব, একটু ভালো করে ভাজিয়ে নিব আলুগুলা। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো নামাই রাখবো। আর এইদিকে মাংসটা দেখো আমি সব মশলা দিয়ে মাখিয়ে রাখছি, আর একটু ছিল 10-15 মিনিট ঢাকি রাখছি মাখার পর। তো আমার এদিকে পেঁয়াজগুলো দেখো কড়াইয়ের মধ্যে হয়ে গেছে লাল লাল করে ভাজা। এখন ওই মাংস যে মাখিয়ে রাখছি ওইটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে দিলাম, এখন মাংসটা দিয়ে এটা কষাবো এখন। তো কষাইতে একটু সময় লাগবে, আস্তে আস্তে করে কষাবো। দেখো আমার মাংস থেকে তেল বাড়া শুরু হয়ে গেছে, তো আমার কষানো হয়ে গেছে। দেখো তো মশলাটা কষানো হয়ে গেছে। আর মাংসের মধ্যে আমি গোটা রসুনও দিছি। তো আর একটু কষাই নিচ্ছি। দেখো এবার হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিব। তো আলুগুলার সাথেও একটু কষাই নিব। তো আলুর ভিতরে তাহলে মশলাগুলো ঢুকবে। দেখো এখন আলু আর সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব, মানে ঝোলের জন্য জল দিয়ে দিব। আর একটু জল দিব। রান্না হয়ে গেলে
আমার কর্তামা আর শ্বশুরকে খাইতে দিব, আর আমার মেয়ে ড্রয়িং ক্লাস থেকে আসবে, তারপরে খাবো আমরা। তো এখানে শাক ভাজা, আর এখানে দেখো মাংসর তরকারি। তো আমি ভাতটা আমার শ্বশুর আর কর্তামাকে দিয়ে দিই, আর আমার শাশুড়ি মা আর আমি আমার মেয়ে আসলে খাবো। তো আমার মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে আসলো। তো এখন বিছানার মধ্যে একটু রেস্ট করুক 5-10 মিনিট, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো আমি এখন দেখো এখন 5টা বাজে। তো আমি এখন ছাদে এসে কাপড়গুলো সব নিয়ে যাব। সব কাপড়গুলো শুকাই গেছে, সবগুলো নিয়ে যাব। আমার শাশুড়ি মা শ্বশুরের সবারই আছে। তো বন্ধুরা, রাত্রিবেলা রান্নাঘরে আসলাম। এই যে দিনের তরকারি আছে ওইটাই গরম করে নিচ্ছি, আর ভাত হচ্ছে ওইদিকে উনানে। তো ভাত আর এই যে তরকারি দিয়েই রাত্রির খাওয়াটা খাই নিব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের সবাইকে গুড নাইট। আজকের দিনটা যেন তোমাদের সবারই ভালো কাটে। তোমরা সবাই ভালো থাকবা। সবাইকে টাটা।